আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বইয়ের গাছ আপনারা সকলেই চিনেন, বইয়ের গাছ। যেই বইয়ের গাছের কথা আল্লাহ পাক আমাদেরকে অর্ডার দিয়েছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিভাবে শিক্ষা দিয়েছেন? আমরা কবরে যাই মাটি দেওয়ার জন্য, তো কবরের স্থানে বইয়ের গাছের ডাল দিতে হয়, যেটা আমাদের প্যারে পায়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে কবরে বইয়ের গাছের ডাল দিবে, তাই আমরা দিই। আল্লাহ পাক আমাদেরকে আবার শিখিয়ে দিয়েছেন যে আপনাদের যদি কারো সন্তানের প্রবলেম, সন্তান হয় না, আর কেউ আপনাকে বদনজর করে রেখেছে, বদনজর বা খারাপ করে রাখা বা ভূত শয়তানের আসর যে কিছু থাক না কেন আপনাকে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আপনি এই বইয়ের গাছের পাতা দিয়ে আপনি সেই সমস্যার সমাধান করতে পারেন। কি করে করবেন, কেমন করে করবেন, সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। এক মুঠ বইয়ের পাতা পেড়ে নেবেন, পেড়ে নিয়ে আপনি সুন্দর করে বাড়িতে নিয়ে যাবেন। আর কিছুটা বইয়ের পাতা আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানায় চাদরের নিচে রেখে দিবেন, কিছুটা কয়েকটি বইয়ের পাতা। আর আপনি বেশিরভাগটা বইয়ের পাতা 1 লিটার পানিতে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে ওই গোসল করার পানিতে ওই পানি মিক্সচার করে দিবেন। গোসলের পানিতে, যে পানিতে আপনি গোসল করবেন, সেই পানিতে মিক্স করার পরে আপনি ওই পানি দিয়ে গোসল করবেন। আর কিছুটা পানি বেঁচে থাকবে, সেই পানিটা গোসল করার পরে খেয়ে নেবেন। এইভাবে একই নিয়মে আপনি কন্টিনিউ 7 থেকে 11 দিন, 7 দিনের কোর্স হয় বা 11 দিনের কোর্স হয়, 7 থেকে 11 দিন করবেন। তারপরে আপনি করবেন কি, সকালে ঘুমানোর সকালে সূরা বাকারা, আল্লাহ পাক পবিত্র কোরআনের সবচাইতে বড় সূরা যেটি দিয়েছে, যার নাম সূরা বাকারা, 286 আয়াতের সূরা। এই সূরাতে আল্লাহ পাক বরকত দিয়েছে। যেসব মা বোনদের সন্তান হয় না, ভাই বাবার সন্তান হয় না, খারাপ কুদৃষ্টি ভূত শয়তানের জন্য, তাকে বাড়ি থেকে শরীর থেকে ভাগানোর জন্য সূরা বাকারা আপনি মোবাইলে বা কিছুতে টিভিতে ডাউনলোড করলেন, আর সেখান থেকে আপনি ডাউনলোড করে শুনতে পারেন। যদি আপনি এই সূরা বাকারা তেলাওয়াত শুনেন আর আপনি এই বইয়ের পাতার ফর্মুলা করেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনার বদনজর, কুদৃষ্টি, খারাপ করে রাখা যে কিছু থাকে না কেন, ইনশাল্লাহ সল হয়ে যাবে। দুয়াতে শামিল রাখবেন।